নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এম নামের ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন বিষয়ে লাভবান হবেন, কোন কোন বিষয়ে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি সকল এম নামের ব্যক্তিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার জন্য। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন, ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও উপকৃত বোধ করেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। 2025 সালের আগস্ট মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা এম নামের ব্যক্তিদের জন্য হবে একদিকে খুবই আশাব্যঞ্জক, অন্যদিকে সতর্কতামূলক। এই সময় জীবনের নানা ক্ষেত্রে চলবে টানাপোড়েন। কখনো মনে হবে সব কিছু ঠিকঠাক চলছে, আবার হঠাৎই যেন এক অজানা বাধা এসে দাঁড়াবে। কিন্তু এই 10 দিন এমন এক শক্তিশালী অভিজ্ঞতা এনে দিতে পারে যা দীর্ঘ সময় ধরে আপনার জীবনের ভিত গড়ে তুলবে। এই সময় কেবল সময়ের স্রোতে ভেসে গেলে হবে না, বরং বুদ্ধি, ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে পথ তৈরি করে নিতে হবে। আপনি যেভাবে সিদ্ধান্ত নেবেন, যেভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সেভাবে আপনার ভবিষ্যৎ এই সময়কার মধ্যে চিহ্নিত হয়ে যাবে। আগস্টের এই 10 দিন আপনি নিজেকে প্রচণ্ড রকম কর্মপ্রবণ মনে করবেন। দিনের শুরু থেকেই একের পর এক কাজ এসে পড়বে, দায়িত্ব বাড়বে এবং আপনি সেই কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন। যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময় খুব ভালো হতে চলেছে। বিশেষত অফিসে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনার ওপর উচ্চপদস্থ কর্তৃপক্ষের আস্থা বাড়বে। 12ই আগস্টের পরে কর্মক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার ওপর পড়তে পারে যার সফলতা আপনাকে দীর্ঘমেয়াদে আর্থিক এবং সামাজিক উভয়ভাবেই পুরস্কৃত করবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, সাফল্য যত বড় হবে তার পেছনে ষড়যন্ত্র, হিংসা বা প্রতিদ্বন্দ্বিতাও ততটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে এমন কেউ থাকবে যিনি আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারেন, বিশেষ করে আপনি যদি সম্প্রতি কোনো প্রশংসা বা পদোন্নতি পেতে থাকেন। তাই অফিসের পরিবেশে বিশেষ সতর্কতা জরুরি। কারো সঙ্গে অপ্রয়োজনীয় ব্যক্তিগত আলোচনা না করাই ভালো। কিন্তু মানুষ হয়তো হাসি মুখে কথা বলবে, কিন্তু তারা আপনার অগ্রগতিকে ভালো চোখে দেখছে না। এই সময় গোপন শত্রু চিনে ফেলারও এক ধরনের সুযোগ থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত এম নামের ব্যক্তিদের জন্য 10 থেকে 14 আগস্ট পর্যন্ত সময়টা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন কোনো ব্যবসায়িক সুযোগ বা পার্টনারশিপের আলোচনা শুরু হতে পারে, তবে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে চুক্তি সংক্রান্ত বিষয়ে। এমন কেউ খুব দ্রুত বিশ্বাস করে ফেললে পরে ঠকতে হতে পারে। চুক্তি স্বাক্ষরের আগে সমস্ত শর্ত খুঁটিয়ে দেখা, আইনগত দিকগুলো ভালোভাবে বোঝা অত্যন্তই প্রয়োজন। যারা অনলাইন ব্যবসা বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য 15ই আগস্টের পর বিশেষ কিছু ভালো ফল আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময় ভালো যাবে যদি আপনি পরিকল্পনা মাফিক চলেন। নতুন কোনো উৎস থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে। হতে পারে পুরনো কোনো ঋণ ফেরত আসবে, কেউ হয়তো আগে প্রতিশ্রুতি দিয়েছিল এখন তা পূরণ করবে, কিংবা আপনি কোনো পুরস্কার বা বোনাস পেতে পারেন। তবে খরচের দিকটাও বাড়বে, বিশেষ করে পরিবার বা নিজস্ব প্রয়োজনীয়তার কারণে। তাই এই সময় বিলাসিতার দিকে ঝোঁকার আগে একটু ভেবে নেওয়াই ভালো। যারা গৃহ নির্মাণ, জমি ক্রয় বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময় মোটামুটি সহায়ক, তবে দলিল বা জমির কাগজ ভালোভাবে যাচাই করা আবশ্যক। পারিবারিক জীবনে এই সময় কিছু মিশ্র অনুভূতি সৃষ্টি হতে পারে। পরিবারের কারোর সঙ্গে মতপার্থক্য, পুরনো ক্ষোভ বা ভুল বোঝাবুঝির মাথাচাড়া দিতে পারে। বিশেষ করে যদি ভাই বা বোনের সঙ্গে আগে থেকে কিছু ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে সেটা আবার নতুন করে জেগে উঠতে পারে।
আপনার যদি বিবাহিত জীবন থাকে তবে সঙ্গীর সঙ্গে কিছু কথাবার্তার সময় মনোযোগ রাখতে হবে। কোনো কিছু ভুলভাবে বোঝা নিয়ে তর্ক বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আর যদি আপনি অবিবাহিত হন তবে এই সময় আপনার পরিবারের তরফ থেকে বিয়ে নিয়ে কিছু চাপ আসতে পারে, যা আলোচনা শুরু হতে পারে। যারা ভালোবাসার সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় কিছুটা আবেগঘন হতে পারে। আপনি হয়তো অনুভব করবেন সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ছে, আবার কখনো মনে হবে দূরত্ব তৈরি হচ্ছে। 13 থেকে 17 আগস্টের মধ্যে কারো ভুল কথার কারণে মনোপীড়া বা বিভ্রান্তি দেখা দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় কারো ছবি, স্ট্যাটাস বা বার্তা দেখে আপনি কিছু ধরে নিতে পারেন, অথচ বাস্তবে তেমন কিছু নেই। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি কথা বলে বোঝা সবচেয়ে ভালো উপায়। যারা নতুন সম্পর্ক শুরু করার কথা ভাবছেন তাদের জন্য 16 আগস্টের পর সময় বেশ শুভ, তবে সতর্কতার সঙ্গে এগোতে হবে। শিক্ষারত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময় বেশ গুরুত্ববহ। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি পরীক্ষার সময়। সময়ের সঠিক ব্যবহার, পরিকল্পনা মাফিক অধ্যয়ন এবং নিজেকে প্রমাণ করার সুযোগ এই সময় আসবে। তবে এর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসের ঘাটতি, মানসিক চাপ এবং ক্লান্তি এসে পড়বে। এমনকি যারা গৃহশিক্ষক বা কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা করে তাদের মধ্যে শিক্ষকের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এই সময় একাগ্রতা বজায় রাখা এবং মোবাইল বা গেম থেকে নিজেকে বিরত রাখা খুব জরুরি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা বাড়তি সতর্কতা জরুরি রয়েছে। 14 আগস্টের পর থেকে হঠাৎ করে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, গ্যাসের বা অম্বলের সমস্যা, ত্বকের অ্যালার্জি বা হরমোনজনিত সমস্যা জটিলতা বাড়াতে পারে। যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের নিয়মিত ওষুধ এবং খাওয়ার রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি। অতিরিক্ত ধকল, অনিদ্রা বা মানসিক চাপ এই সময় শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে। এই সময়কালে হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম বা পুষ্টিকর খাবার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তার সুফল পাওয়া যাবে। এম নামের মানুষেরা এই সময় মানসিকভাবে বেশ চিন্তাশীল হয়ে পড়বেন। এমন অনেক প্রশ্ন মাথায় আসবে যার উত্তর হয়তো এখনো মেলেনি। জীবনের উদ্দেশ্যে, সম্পর্কের সততা, মানুষের পরিবর্তন, নিজের আত্মবিশ্বাস এসব বিষয়ে গভীরভাবে ভাবতে থাকবেন। মাঝে মাঝে একাকিত্ব ঘিরে ধরতে পারে, এমনকি সব কিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছা হতে পারে। কিন্তু এসব মুহূর্তে ভরসা রাখতে হবে নিজের ওপর। আপনি যা করছেন তা যদি সৎ এবং সঠিক হয় তাহলে তার ফল একদিন নিশ্চয়ই আসবে। এই সময় নিজেকে একটু সময় দেওয়া, পছন্দের গান শোনা, বই পড়া বা ধ্যান করা উপকারে আসবে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার বন্ধু এবং পরিচিতদের মধ্যে কেউ কেউ এই সময় হঠাৎ করে সাহায্য চাইতে পারেন। আবার কেউ হয়তো আপনার প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করে পেছনে নিন্দা করতে পারেন। যারা সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে পরিচিত তাদের ক্ষেত্রে এটি বিশেষ সতর্কতার সময়। আপনি কি পোস্ট করছেন, কি মন্তব্য করছেন তার ভেবে নেওয়া প্রয়োজন, কারণ আপনার একটি শব্দ অনেক বড় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। তাই এই সময় নিজের ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনার অন্তর্দৃষ্টি এই সময় খুব সক্রিয় থাকবে। হয়তো আগে থেকেই আপনি বুঝতে পারবেন কার সঙ্গে সম্পর্ক রাখা উচিত আর কার থেকে দূরে থাকা ভালো। আপনার চারপাশের মানুষ কি বলছে তা নয়, বরং তারা কি করছে সেটার দিকে নজর রাখতে অনেক সত্য সামনে আসবে। আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান এবং আবেগের পরিবর্তে বাস্তবতাকে প্রাধান্য দেন তাহলে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এই সময় আধ্যাত্মিকতা এবং ভক্তির অনুভবও বেড়ে যাবে। আপনি মনের গভীরে ঈশ্বরের সঙ্গে একটি আলাদা সংযোগ অনুভব করবেন। হয়তো কোনো পবিত্র স্থানে যাওয়ার পরিকল্পনা করবেন বা গোপনে কাউকে দান ধ্যান করবেন। এমনকি কেউ কেউ গুরু দীক্ষা গ্রহণ বা কোনো ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণের দিকেও আকৃষ্ট হতে পারেন। এই সময় আপনি যে মানসিক স্থিতি খুঁজছেন তা পেতে পারেন কোনো আধ্যাত্মিক চর্চার মাধ্যমে। তবে মনে রাখতে হবে এই সময় আত্মপ্রকাশের চেয়ে আত্মবিশ্লেষণ বেশি প্রয়োজন। সব মিলিয়ে বলা যায় আগস্ট মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত এম নামের মানুষদের জন্য সময়টি হবে এক নতুন অধ্যায়ের সূচনা। কাজ, অর্থ, সম্পর্ক এবং মানসিক
পরিপক্কতার দিক থেকে এই সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। আপনি লাভবান হবেন কর্মক্ষেত্রের দায়িত্বে, নতুন যোগাযোগে এবং অর্থনৈতিক সম্ভাবনায়। আর যেসব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হলো অপ্রয়োজনীয় বিশ্বাস, পারিবারিক কলহ, আবেগজনিত সিদ্ধান্ত এবং স্বাস্থ্য। আপনি যদি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে বাস্তবতার সঙ্গে মিশিয়ে এগোতে পারেন, তবে এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস রাখুন, নিজের ওপর সততা রাখুন কাজের মধ্যে এবং যে কোনো জটিল মুহূর্তে ধৈর্য হারাবেন না। সময় প্রতিকূল হলেও আপনি যদি ঠিক পথে চলেন, তাহলে এই সময়ই হয়ে উঠবে আপনার সাফল্যের প্রথম ধাপ। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ।